পেগাসাস স্পাইওয়্যারের পক্ষে সুপ্রিম কোর্ট নিরাপত্তার স্বার্থে স্পাইওয়্যার ব্যবহারে ভুল কিছু নেই, নিরাপত্তার সঙ্গে কোনোভাবেই আপোষ করা যাবে না। পেগাসাস মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। নিরাপত্তার স্বার্থে স্পাইওয়্যার ব্যবহারে ভুল কিছু নেই, নিরাপত্তার সঙ্গে কোনোভাবেই আপোষ করা যাবে না। পেগাসাস মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, পেগাসাস স্পাইওয়্যারের পক্ষে সুপ্রিম কোর্ট, নিরাপত্তার স্বার্থে দেশে স্পাইওয়্যার ব্যবহারের মধ্যে কোনো ভুল নেই। প্রশ্ন হলো কার বিরুদ্ধে তা ব্যবহৃত হচ্ছে। পেগাসাস মামলার শুনানিতে অভিমত সুপ্রিম কোর্টের। সাংবাদিক, সমাজকর্মী এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে ইসরায়েলের স্পাইওয়্যার পেগাসাস ব্যবহারের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবিতে হওয়া একগুচ্ছ মামলার শুনানিতে মন্তব্য বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিং এর। মুখ্য বিষয় হলো ভারত সরকার ওই স্পাইওয়্যার কিনেছে কিনা। যদি সরকারের হাতে তা থাকে তাহলে আজও তা ব্যবহৃত হয়ে চলেছে বলে ধরে নেওয়া যেতে পারে। আর সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, ওই প্রযুক্তি মামলাকারীদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে কিনা। সওয়াল এক মামলাকারীর। প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পল্লব, পেগাসাস স্পাইওয়্যারের পক্ষে সুপ্রিম কোর্টের অভিমত সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো। দেখো, একসময় এই পেগাসাস স্পাইওয়্যারের অনৈতিক ব্যবহার নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক দেখা দেয় এবং সেই সূত্রেই সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলাও এসেছিল। কিন্তু আজকে দীর্ঘদিন পরে সেই মামলার শুনানি যখন হয়, কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে নিরাপত্তার স্বার্থে দেশের সরকারের হাতে এরকম স্পাইওয়্যার থাকার মধ্যে ভুল কিছু নেই, কারণ দেশের নিরাপত্তার সঙ্গে কোনোভাবেই আপোষ করা সম্ভব নয়। এই অভিমত সুপ্রিম কোর্ট এদিন দিয়ে দেওয়ার বস্তুত এই মামলার ইম্পর্টেন্স বা গুরুত্ব কিন্তু অনেকটাই কমে গেল বলে বাকি বল মত। তবুও মামলাকারীদের তরফ থেকে এদিন জানানো হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াটসঅ্যাপ কিন্তু এই পেগাসাস স্পাইওয়্যারের বিরুদ্ধে একটা মামলা আনে এবং সেই মামলার রায় তারা সুপ্রিম কোর্টে পেশ করার আবেদন রাখে। সুপ্রিম কোর্ট সেই অনুমতিটা দিয়েছে, কিন্তু শুনানির পরবর্তী তারিখ কিন্তু 30 জুলাই। ফলে মামলাগুলির ইম্পর্টেন্স কিন্তু এই মুহূর্তে খুবই কম বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।